একবার সুযোগ। 2022 কাতার বিশ্বকাপে মেসিরা ছুঁয়েছেন সোনার ট্রফি, আর বাংলাদেশ আর্জেন্টিনার মানুষের মাঝে সৃষ্টি হয়েছে অসাধারণ এক মেলবন্ধন। এভাবে দূর থেকে ভালোবাসা পৌঁছে দেওয়া যায়, কিংবা বিশ্বকাপ না খেলেও এভাবে আলোচনায় থাকা যায়, তা প্রমাণ করেছে বাংলাদেশি ভক্তরা। এবার সেই ভক্তদের আরো কিছু প্রাপ্তির পালা। বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের ভালোবাসায় সিক্ত আর্জেন্টিনা। এবার বাংলাদেশের মাঠে খেলতে আসছে আলভাসেলেস্তারা। ইতিমধ্যে কবে আসবে তার সময়ও জানিয়ে দিয়েছে তারা। এদিকে মেসিদের আনতে শত কোটি টাকা খরচের যোগান আছে বাফুফের কাছে। আর্জেন্টিনাকে বাংলাদেশে আনতে স্পন্সরদের বেশ আগ্রহ আছে। আর্জেন্টিনার বাংলাদেশে আসতে সম্মতি দেওয়ার বিষয়ে বিস্তারিত থাকছে শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে। মানে কি করবো সেটা তো বলতে পারতেছি না। আনন্দের খেলায় চেষ্টা করলে নাকি সবকিছুই করা যায়। কেউ কেউ চাঁদে গিয়েছেন, সমুদ্র তল থেকে নাকি মুক্ত করানো যায়। তাই বাফুফের চেষ্টাও বৃথা যায়নি। বাংলাদেশের মানুষের ভালোবাসা মেসিরাও দূরে ঠেলে দেননি। তাই তো এক যুগ পর আবারও বাংলাদেশে আসছেন 3 বারের বিশ্বকাপ জয়ীরা। কাতার বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা ফুটবল দলকে আরো একবার বাংলাদেশে আনার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল। তৃতীয়বারের মতো আলভাসেলেস্তাদের বিশ্বকাপ জয়ের পর সেই পরিকল্পনা আরো বেগবান হয়েছিল। শেষ পর্যন্ত সেই পরিকল্পনা আলোর মুখ দেখতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে জুনে ঢাকায় আসছে লিওনেল মেসির বিশ্বজয়ী আর্জেন্টিনা। আর্জেন্টিনার ঢাকায় আসার বিষয়টা প্রায় চূড়ান্ত জানিয়ে মঙ্গলবার বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু নিয়ম এবং শর্ত নিয়ে আলোচনা চলছে। আমাদের জানানো হয়েছে জুনের ফিফা উইন্ডোতে তারা আসতে চায়। নিয়ম এবং শর্ত নিয়ে সমস্যা না হলে জুনে তারা আসবে বলাই যায়। 2011 সালে আর্জেন্টিনা যখন বাংলাদেশে এসেছিল, তখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল। কিন্তু বর্তমানে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজের যা অবস্থা, তাতে আদৌ সেখানে খেলা আয়োজন সম্ভব হবে কিনা সে প্রশ্ন থেকেই যায়। বাফুফের সভাপতি অবশ্য আশাবাদী বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলা হবে। কাজী সালাউদ্দিন বলেন, বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলা হবে। জরুরি ভিত্তিতে সব করে দিতে আমরা মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছি। তারা রাজি হয়েছে। স্টেডিয়াম ঠিক না হলে খেলাই তো হবে না। এক যুগ আগের আর্জেন্টিনার বাংলাদেশ সফরে তাদের প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া। এবার ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কে হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে বাফুফের সভাপতি বলেন, কোচের সঙ্গে আলোচনা করে আর্জেন্টিনা আমাদের কাছে কয়েকটি দেশের নাম দেবে। তারপর সেই নামগুলো নিয়ে আমরা কাজ করব। শেষে একটি দেশ ঠিক করা হবে। নাইজেরিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে 2011 সালে বাংলাদেশে এসেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারকে এক নজর দেখতে 2011 সালের সেপ্টেম্বরে অনেক মানুষের সমাগম হয়েছিল। তবে বিভিন্ন কারণে যারা নিজ চোখে মেসিকে অবলোকন করতে পারেননি, তাদের জন্য আরো একবার সুযোগ। 2022 কাতার বিশ্বকাপে মেসিরা ছুঁয়েছেন সোনার ট্রফি, আর বাংলাদেশ আর্জেন্টিনার মানুষের মাঝে সৃষ্টি হয়েছে অসাধারণ এক মেলবন্ধন। এভাবে দূর থেকে ভালোবাসা পৌঁছে দেওয়া যায়, কিংবা বিশ্বকাপ না খেলেও এভাবে আলোচনায় থাকা যায়, তা প্রমাণ করেছে বাংলাদেশি ভক্তরা। এবার সেই ভক্তদের আরো কিছু প্রাপ্তির পালা। বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের ভালোবাসায় সিক্ত আর্জেন্টিনা। এবার বাংলাদেশের মাঠে খেলতে আসছে আলভাসেলেস্তারা। ইতিমধ্যে কবে আসবে তার সময়ও জানিয়ে দিয়েছে তারা। এদিকে মেসিদের আনতে শত কোটি টাকা খরচের যোগান আছে বাফুফের কাছে। আর্জেন্টিনাকে বাংলাদেশে আনতে স্পন্সরদের বেশ আগ্রহ আছে। আর্জেন্টিনার বাংলাদেশে আসতে সম্মতি দেওয়ার বিষয়ে বিস্তারিত থাকছে শরীফুল ইসলামের লেখা প্রতিবেদন।